আসসালামু আলাইকুম। শেষ ওভারটা একবারে বাজে বল করলো শরীফুল ইসলাম এবং ম্যাচের পঞ্চম বলে যেভাবে দাসুন সানাকা 6টা মেরে গ্যালারিটা পুরো পার করে দিল, এটা ছিল একবারে খুবই চিকটুল লেগেছে এবং দেখতে খুবই দারুণ লেগেছে, কিন্তু বাংলাদেশি সমর্থক হিসেবে, বাংলাদেশি মানুষ হিসেবে খুবই এটা দৃষ্টিকটুল লেগেছে। এবং শরীফুল ইসলাম যেভাবে করে তার হাফ ভলি বলগুলো ফেলতেছিল লাস্টের ওভারে, এভাবে আসলে কেউই দেয় না। এভাবে লুপ্পা লুপ্পা হাফ ভলি দিলে সেটা তো বাউন্ডারির বাইরে যাবেই। এবং 102 মিটারের যে 6টা মারলেন দাসুন সানাকা, পুরো গ্যালারি থেকে শুরু করে সবাই যেভাবে চিল্লায় উঠলো এবং যেভাবে করে এক্সপ্রেশনটা দেখা গেল, সেটা ছিল একবারে দেখার মতো। এবং দাসুন সানাকা একবার মেরে গ্যালারিটা পার করে দিল। 102 মিটারের বিশাল 6, পরে আম্পায়ার বাধ্য হলো বাইরে থেকে নতুন বল আনতে আবার, এবং বলটা তারপর শরীফুলকে দেয়া হলো। শেষের ওভারে শরীফুল একবার বেদম পিটানি খাইছেন। 22-23 রানের যে ওভারটা করলো শেষ ওভারটা, তাতে করে রানটা 30-এর উপরে গেল। তা না হলে তাদের রান 20-এর উপরে কখনোই যায় না। দুর্দান্ত বল করেছেন অন্য বলাররা, শুধুমাত্র শরীফুলের লাস্ট ওভার বাদ দিলে সমস্ত বোলিং সবাই উইকেট পেয়েছেন এবং দারুণ লাইন লেন্থে বল করেছেন, যেটা ছিল আজকের বিশেষ পাওয়া। এবং লাস্ট ওভারে শরীফুল ইসলাম যেভাবে করে 2টা 6 খেয়েছেন, 2টা 4 খেয়েছেন এবং তার বলটা এত বাজে হয়েছে এবং দেখতে খুবই খারাপ লেগেছে আমার কাছে। এবং দাসুন সানাকা তিনি অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু তার যেখানে বল দিলে মারতে সুবিধা হবে সেই বল লাইনেই বল ফেলেছে শরীফুল। তাতে করে শেষের দিকে মুস্তাফিজও এই জিনিসটা একটু ক্ষোভ প্রকাশ করতেছিল। এবং লাস্ট লিটন কুমার দাসেরও অবস্থা খুবই খারাপ ছিল যে এটা শরীফুল কি বল করলো। শেষে তার উপরে অনেক ভরসা ছিল যে শেষ ওভারটা অবশ্যই সে ভালো বল করবে, এবং অন্যান্য ম্যাচেও দেখা যায় যে শরীফুল ভালোই বল করে শেষের ওভারে। আজকে হয়তোবা প্রেসারটা নিতে পারেনি এবং দাসুন সানাকে অবশ্যই ভালো খেলেছে, তার কৃতিত্ব দিতেই হবে। এবং তিনি শেষ ওভারটা যেভাবে করে খেললেন এবং 6 গুলো মারলেন, সেটা ছিল অনেক চোখের শান্তি। এবং পিছনে ক্লিক করে যেভাবে করে 4টা মারলেন, সেটা ছিল আরো দুর্দান্ত। এবং ইয়র্কার বলটা যেভাবে করে তিনি ক্লিক করে পিছনে মেরে দিলেন স্লিপের উপর দিয়ে, সেটা দুর্দান্ত ছিল। এবং 6টা তো আরো দুর্দান্ত, 102 মিটারের গ্যালারি পার করাছি। আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।